বাতাস খেতে চাইলে এখানে আসতে পারেন এশিয়ান এগ্রোতে। গরুদের কিরে ভাই কারে খুঁজতেছেন? হোয়াইট বেরে প্যারানে চিলি তো আছে আমাদের প্রাণ পক্ষতে চলে আসছি এশিয়ান এগ্রোতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সকলে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। তো আজকে মেনলি যেখানে চলে এসেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ান এগ্রোতে। তো মেনলি আপনারা জানেন যে বর্তমানে কুরবান আসছে, কিছুদিন পরে কুরবান। সেই ক্ষেত্রে আমরা সকলেই দেখলাম যে ফেসবুকে স্টোরি দিতে দিতে পুরাই ফেলছে ভাই। আর প্রোফাইল পিক তো গরুর সাথে চুমা না দিলে মনে হবেই না তাদের। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা আমি পূরণ করার জন্য আমিও চলে এসেছি কোন একটা এগ্রোতে। তো আমি বেছে নিয়েছি মেনলি এশিয়ান এগ্রোকে। ভাবলাম সেখানেও অনেক সুন্দর সুন্দর এবং মোটা তাজা গরু রয়েছে। সেক্ষেত্রে সবকিছু দেখার জন্য আজকে চলে আসলাম এশিয়ান এগ্রোতে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। সবাই সাবধান, আগে পিছে ডাইনে বামে যেমনে পারে দৌড়ান। গরু আইলো আতঙ্কে পাবলিক গরুর দৌড়। এবং অনেক বড় কি বলবো কন্টেন্ট ক্রিয়েটর গাইস। তো সে হচ্ছে আমাদের আবরার, নাম কি জানো? ওকে গাইস, তো তাকে আমরা তার সাথে কিছু কথা বলবো। তো দেখা যাক তার অনুভূতিগুলো আমরা জানার চেষ্টা করবো। ওকে গাইস, তো আবরার ভাইয়া, আপনার এখানে যে গরু কিনতে আসলেন, বা সরি কিনবেন তো না আজকে, ঠিক আছে? তো এখন আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি যে এখানে আজকের এই গরুগুলো দেখে আপনার কেমন লাগছে, আর কুরবানের সময় আপনার অনুভূতিটা কি এই কুরবানকে নিয়ে? ফুল আপনার সামারিটা আমি জানতে চাচ্ছি। ভাই কোরবান হচ্ছে আমার কাছে দুইটা জিনিস, একটা হচ্ছে ব্যবসা সিজন আর একটা হচ্ছে চিলে সিজন। গরু এক বাসাতে কিনা বেচা শুরু করবো। 3 লাখে কিনে 4 লাখে বেচবো, কেনে বেশি কিনে বেশি শেষ পর্যন্ত। গাইস, সে কিন্তু অনেক বড় ব্যবসায়ী, আপনারা যা শুনতে পাচ্ছেন। কারো গরু লাগলে তাকে বলবেন, তার এগ্রোটা জেনে নিন। ভাই আমি কিন্তু গরু ব্যবসায়ী না, গরু লাগলে আপনারা সারা এগ্রো আছে, এশিয়ান এগ্রো আছে, আমার মামা আব্দুল সবিল লিটনের এগ্রো আছে, চাটগাঁই এগ্রো, গিয়ে গরু দেখে পছন্দ করে নিয়ে চলে আসবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ঈদে শুধু আছে এগুলা দিয়ে আছে। যাই হোক, তার সাথে কথা বলে অনেক মজা পেলাম আমরা। তো ফাইনালি আপনাদেরকে একটু গরু সম্পর্কে বলি। এখানে তাদের অনেকগুলো গরু রয়েছে, মিডিয়াম জাতের গরু থেকে শুরু করে সবকিছু তাদের রয়েছে। তাদের কালেকশন গুলো মোটামুটি ভালো। তাদের কাছে 60 থেকে 70টার 80টার মতন গরু রয়েছে, তাই না আপনার? হ্যাঁ, 60-70 বেশি হবে না। তা আমি আসলে গরু জাতদের নাম জানি। আমরা একটা আমার সাইজের গরু, আমার উচ্চতা কত হবে? 5 ফিট মতন হবে। ভয় লাগতেছে, যাই হোক পাশে যাওয়ার জন্য ভয় লাগতেছে কখন যে মেরে যে। তো দেখতে পাচ্ছেন এশিয়ান এগ্রোতে অনেক বড় একটা গরু পাচ্ছি আমার সাইজের। তো যাই হোক, আমাকে নামারও ভয় লাগতেছে, আমি কাছে যাব না। তো আমার সাইজের এরকম গরজ কেন যে ফুল দেখতে দেখতে আমার সাইজের বরাবর। তো দেখতে পাচ্ছেন অনেক বড়, অনেক সুন্দর লাগছে আমার গরুটা। তো মোটামুটি এখানে আমি রাখি, কারণ আমার অনেক ভয় লাগছে তার পাশে যাই। যাই হোক, আমরা অনেক ঘুরলাম, তো ঘোরাঘুরি শেষ হলো এখানেই। আর আজকের মতন এখান থেকে বিদায় নিতে হচ্ছে, কারণ হচ্ছে অনেক টাইম হয়ে গেছে এবং আমরা অনেকক্ষণ এখানে আসছি। তো আমি চেষ্টা করেছিলাম এখানে ফার্মের একজন মানুষকে, যে এশিয়ান এগ্রোতে কেউ একজন আমার সাথে কথা বলবে। তো সেক্ষেত্রে তাদের আসলে ম্যানেজার বা অন্যান্য কেউ এখানে তাদের কর্তৃপক্ষ কেউ না থাকার কারণে আমরা তাদের সাথে কথা বলতে পারিনি। তো তাদের আসলে এগ্রোটা মোটামুটি অনেক ভালো রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় স্পেস রয়েছে। তো মোটামুটি আমার তরফ থেকে এই এগ্রোকে কত পয়েন্ট দেওয়া যায়? 10-এর মধ্যে 8 দেওয়া যায়। কারণটা বলি, 2 নাম্বারটা অন্য কাউকে দেবো ইনশাল্লাহ। যাই হোক, তাদের এগ্রোটা মোটামুটি ভালো। তো তাদের হচ্ছে এশিয়ান গ্রোভ স্পোর্টস কমপ্লেক্সও রয়েছে পাশে আবার। আর এর বাইরে এখানে এশিয়ান এগ্রোটা দেখতে পাচ্ছেন। তো আপনার জন্য ঘোরার যদি জায়গা হয়ে থাকে, যারা গরু কিনতে আসবেন বা অন্যান্য যারা অনেকে আছে দেখতে আসবেন আমার মতন, ঠিক আছে? তো জাস্ট দেখতে আসা আর কি। তো সেরকম আপনি এশিয়ান এগ্রোতে আসতে পারেন ঘোরার জন্য, এবং অনেক বড় স্পেস রয়েছে এখানে। তো সকলকে ধন্যবাদ, আর জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, কোরবানির অনেক অনেক শুভেচ্ছা সকলকে। এই বলে শেষ করছি আমার ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।